হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ সানডে, ছুটির দিন, আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড মানডে। তো আমি মিলন দুজনে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরে বলবো, অবশ্যই তোমরা থাম্বনেল এবং যেহেতু রাস্তায় খুব ভিড় হবে, তার জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা মেট্রোতে যাব। তো আমার বাড়ির যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বৈশালী, সেই মেট্রো স্টেশনে গেলাম। মিলন আমার সঙ্গে এখানে নেই, মিলন জয়েন করবে আমার সঙ্গে। ওই সেক্টর 15 থেকে আসবে, নয়ডা স্টেশন থেকে। তো দেখতে দেখতেই মেট্রো চলে আসলো। বেশি সময় ওয়েট করতে হয় না মেট্রোর জন্য, কিছুক্ষণ সময় অন্তর অন্তরে মেট্রো আসে। গেট বন্ধ হয়ে গেল। আর এইদিকে আমি বাইরের ভিউ আপনাদের দেখাচ্ছি। এটা এখন যে স্টেশন সেটা হচ্ছে আনন্দ বিহার মেট্রো স্টেশন। আনন্দ বিহার মেট্রো স্টেশনের পাশেই নতুন আরআরটিএসের সেমি হাই স্পিড বুলেট ট্রেনের স্টেশন যুক্ত হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ বিহারের রেল স্টেশন। এই স্টেশন থেকেই আমি বাড়ির জন্য যাই, যখন ওয়েস্ট বেঙ্গলে যাই তখন। আর এখানে অনেক বড় একটা বাস স্টপেজ আছে, সেখানে আপনি গোটা ভারতে যেতে পারবেন, এমনকি নেপালেও যায় অনেক মানুষ এই বাসে করে। অনেক বড় স্টেশন এটা। দিল্লির মানে দিল্লিতে অনেকগুলো রেলওয়ে স্টেশন আছে, 3টা রেলওয়ে স্টেশন, তার মধ্যে ভালোই বড়, ভালোই ভিড় হয়। অনেক যেন সব রেলওয়ে স্টেশনে যেন ভিড় না হয়, তার জন্যই করা। এই বিল্ডিংটা যখন আসছিলাম আমি আজ থেকে মোটামুটি 15-16 দিন আগে, তখন নিচে কাজ হচ্ছিলো, এখন ওপরেও কাজ হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর বাইরে। দেখতে দেখতে পৌঁছে গেলাম যমুনা ব্যাংক মেট্রো স্টেশনে, যেখানে আমার বন্ধু মিলন আমার জন্য ওয়েট করছে। এখানে দুটো রাস্তা মানে হয়, একটা সাইড আসে নয়ডা থেকে আর একটা সাইড আসে ইন্দ্রাপুরমের সাইড থেকে। এই দিকে যে দেখতে পাচ্ছ, নয়ডার থেকে যে মেট্রোগুলো আসে সেগুলো এই লাইনের ওপরেই দাঁড়ায়, আর এখানেই আসি দাঁড়ায়। চলো যাই, ওর সাথে কথা হলো, ওগুলো সামনে আছে, যাই ওর সাথে ওয়েট আলাপ করি। এই দিকে আর একটা মেট্রো দাঁড়িয়ে আছে, এটা আমাদের রাস্তা যাবে। এই যে মিলন আমার বন্ধু, দেখো বুট পরে এসেছে গরমের দিনে, ফুলাতা শার্ট পরে একদম। আমি তো যেমনভাবে ছিলাম সেভাবে চলে আসলাম, কোনো আর ড্রেসিং নেই আমার। চলো যাই, আর একটা ট্রেন এখান থেকে ধরতে হবে, এখান থেকে তার আমাদের যেতে হবে। এই যে পৌঁছে গেলাম। এইবারে আমরা প্ল্যান করলাম যে আমরা অটো করে যাব। মিলন বলছে চারদিকে পরিবেশটা এত সুন্দর, অটো থেকে যাবো না, হেঁটে হেঁটে যাবো। সত্যি খুব সুন্দর মেনটেনেন্স করে রেখেছে এখানে, আর এত সুন্দর, এত গ্রিনলি। কাজের চাপে এরকম গ্রিনলি পরিবেশ দেখলে সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে যায়, রিচার্জ হয়ে যায়। আমার তো খুব সুন্দর লাগছে। অনেক মানুষ হাঁটছেও এই রাস্তা দিয়ে। আর এই যে এই ফ্লাওয়ারগুলো খুব সুন্দর সেন্টও আসছে, একদম অল্প অল্প করে সেন্ট। আর বর্ষাকালের জন্য ভালো লাগে যে পরিবেশ একদম সবুজ হয়ে যায়, তার জন্য খুবই সুন্দর। চারিদিকে হাঁটতে খুবই সুন্দর লাগছে, সবাই হাঁটছে চারিদিকে, দেখতেও খুব সুন্দর পরিবেশ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়া গেটের সামনেই এনার মূর্তি আছে। দেখো কত লোক। এখন দুপুরবেলা, সন্ধ্যাবেলা তো আরও, মানে বিকালবেলা, সন্ধ্যাবেলা তো আরও ভিড় হয়। পরিবেশটাও খুব সুন্দর। আর এই যে ইন্ডিয়া গেট, আমি একটা ভিডিও নিচ্ছিলাম। এই যে এখন আমরা ওয়ার মেমোরিয়ালে যাচ্ছি। এখানে হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। যত আমাদের আর্মি, যারা আমাদের ফ্রন্ট ওয়ারিয়ার, আর যারা আমাদের দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছে, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতি করার জন্যই এখানে তাদের নাম খোদাই করা আছে এবং তাদের নাম লেখা আছে। প্রত্যেকটা ওয়ারের যে প্রধান ওয়ার তাদের করা হয়েছে। এখানেও অনেক মানুষ ছিল, আর এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। ইন্ডিয়া চায়নার যে আমাদের কমপ্লিট হয়েছিল বর্ডার 1962, ওইখানে যারা যারা তাদের সর্বোচ্চ বলিদান দিয়েছে তাদের নাম এখানে আছে। ভাবা যায় এই দেশের জন্য কত মানুষ তাদের বলিদান দিয়েছে। এর জন্যই হয়তো আমাদের ভারতবর্ষ এত মহান, কি একজন ভারত মাকে বাঁচাতে আর এক মায়ের সন্তান হয়তো পিছু পা হয় না। খুবই সুন্দর। আর ওই যে নিচে যে দেখতে পাচ্ছ তোমরা আগুন জ্বলছে, ওটা সব সময় জ্বলে ভারতের আর্মির শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। খুব সুন্দর লাইটিং ছিল। আর এখানে যে বিভিন্ন রকমের ওয়ার যুদ্ধ হয়েছে, সব যুদ্ধ খোদাই করে এখানে অঙ্কিত করা হয়েছে এবং মেনশন করা আছে দুটি ভাষাতেই। যারা হিন্দি বোঝে না তারা ইংলিশে পড়বে। আর এই যে সন্ধ্যাবেলা দেখো কত ভিড়, লাইটিং, এত মানুষ দেখো। আর অনেক মানুষ আসে এখানে দেখার জন্য, একটা টুরিস্ট স্পট। অনেক বিদেশিরাও আসে, দেশের মানুষ